बुजुर्गी की नहीं हमको जरूरत গোলাম আপনা বানালে আয় খোদায়া। হে কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান আমার উপরে কেউ রাগ কইরি না, পা ধরছি, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর কিন্তু আমি দিব। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান কিয়ামতের ময়দানে যখন আমার মালিক জিজ্ঞাসা করবে, ফজলুল করিম আমার দ্বীন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার জন্য তুমি কি চেষ্টা করছো, তখন যেন আমি বলতে পারি, আমার মালিক আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি তোমার দ্বীন রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত বাস্তবায়নের জন্য। আল্লাহর ওলিরা বলতেন, বুজুর্গি কি नहीं हमको जरूरत গোলাম আপনা বানালে আয় খোদায়া। হে আমার মালিক, আমি তোমার কাছে দরবেশি চাই না, তোমার কাছে বুজুর্গ টুজুর্গ হইতে কিছু চাই না, আমি চাই তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করো। হারে যারা নাকি দুনিয়ার ভিতরে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে বিভিন্ন মানব রচিত তন্ত্র মন্ত্র দল যারা বাস্তবায়ন করতে চায়, তাদের সাথে জড়াইয়া যারা বিভিন্ন দল করো বাজার, এবং অনেকে ইসলামের নামে দল দিয়া তাদের সহযোগিতায় তাদের কালচার আচরণ যাদের ভিতরে থাকবে, আমি আমার বাজানদেরকে বলবো, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। মালিক দাইকে বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সোজা সেদিকে হাট। এক কথায় তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। বলেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন বলেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। হে কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান আমার উপরে কেউ রাগ কইরি না, পা ধরছি, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর কিন্তু আমি দিব। কেউ যদি কবরে যাইয়া পরিচয় দাও আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে না রে বাজান। যদি নাই হয় কবরে ঠিকঠাক হইয়া তারপর কবরে রওনা করো। মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, অন্য অন্য মাখলুকাতগুলো বানাইলে মালিক আমাদের জন্য। মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলে, এই আব্দুল করিম রেজাউল করিম, এ রহিমা খাতু, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই গরু পালো, গাবি গরু পালো, দুধ খাওয়ার জন্য বাচ্চা হবে, গরুর বংশ বিস্তার লাভ করবে, কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখি গরুটা এখন বাচ্চাও দেয় না, দুধও হয় না। তুই ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইয়া জবাই করলি, চামড়া খুইরা গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি, খা বান্দা বান্দি আমি তোর জন্যই বানাইলাম। যেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই, পাও নাই, এই বাঘ আমি তো ভালো কথা, আমার বাপ 14 গোষ্ঠীও দেখে নাই, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ দেখে নাই, আর আমিও দেখি নাই। তাই যেই বাঘ আমি জীবনে দেখি নাই সেই বাঘ আমি আঁকবো কিভাবে? ও বাঘ আমি আঁকতে জানি না। বর্তমানে ইসলাম নাম দিয়া 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই। আবার হেরা বলে আবার ইসলাম কায়েম করে। ওই ইসলাম আমরা বাপের বাসাও শুনি নাই। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর হাত পরিবার পরিজন রাষ্ট্রের মধ্যে ইসলাম বাস্তবায়নের চেষ্টা করো। লেবাসের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন বলে নাই, কোনো বাধ্যবাধকতা বলে নাই।
এই যদি জানিয়ে শুনলে কেউ বলে মুসলমানই থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। আমি বলছি এক কপাল পড়া, আমি বলছি নাই আয়াত ভুল বল, হ্যাঁ আয়াত ভুল বলো। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। কে বলছে? আমি না, আল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন কে? আল্লাহ রাসূল বলেন বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে পাঠাইছেন উস্তাদ হিসাবে। কি হিসাবে? এখন উস্তাদ হলে ছাত্র লাগে না? লাগে। বলেন সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রাসূলের ছাত্র। কারা? এই সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.25 লক্ষ, 1.25 থেকে 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরামদের সংখ্যা। সাহাবী কাকে বলে? বলেন যারা ঈমান সহকারে চোখ দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে কি? সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা কত? 1.25 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক না বেটি? আশ্চর্য, আফসোস, আমাদের দেশের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী ছিল বাজপেয়ী, মনে আছে? বাজপেয়ী মনে নাই? ভারতের প্রধানমন্ত্রী ছিল। বাংলাদেশে আর ছিল অটল বিহারী বাজপেয়ী, নাম শোনেন নাই? আচ্ছা, বাংলাদেশে আর ছিল কি পইরা? ধুতি। ওরে কফল পরা। আজকে হিন্দু, ওদের জাতীয় পোশাকের গুরুত্ব ওদের কাছে আছে, আর আমরা মুসলমান, মুসলমানদের পোশাক, ইসলামের পোশাক, আল্লাহ রাসূলের পোশাক, সাহাবায়ে কেরামদের পোশাক, আল্লাহর দেওয়া নির্দেশের পোশাক তোমার কাছে ভালো লাগে না? হ্যাঁ, কি ব্যাপার কি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এক শ্রেণী বর্তমানে আছে, আমরা দিনের ভিতরে জড়াই আছি, কথা ঠিক না? কিন্তু আমরু বিল মারুফের মধ্যে আছি, নাহি আনিল মুনকারের মধ্যে নাই। কথা বলে না? অর্থাৎ সৎ কাজের আদেশে আছি, অসৎ কাজের বিরোধিতায় নাই। বাজান যারা কবরের যাত্রী, ভালো করে শুইনা রাখো, যাদের ভিতরে জিহাদি প্রেরণা নাই, ওদের মৌত হবে মুনাফিকের মৌত। আর মুনাফিকের ব্যাপারে আসছে ফি দারকিল আসফালে মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একবারে শেষ তবকা। এই একে তো ঈমানের সাথে সম্পৃক্ততা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে, অন্যকে হাত দিয়া ফিরাইয়া দাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে, মুখ দিয়ে বইলে অন্যায়কে ফিরাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে, মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফেরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই শেষের অবস্থানটা হলো ঈমানের দুর্বল অবস্থা। আর জিহাদের ভিতরে সবচেয়ে বড় জিহাদ, আল্লাহ রাসূল বলতেছেন যে অত্যাচারী জালেম বাদশার বিরুদ্ধে হক কথা বলা। কথা ঠিক না বা ঠিক? হাদিস কি ভুল না সহি? হ্যাঁ, শোনেন, বনি ইসরাইলের ঘটনা হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ওদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন উল্টাইয়া ফেরেশতারা ধ্বংস করে।
ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ওই জমিনের ভিতরে এমন তোমার এক বান্দা 24 ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত, দিনে রোজা রাইখা তোমাকে ডাকে, রাতের তাহাজ্জুদের ভিতরে দাঁড়াইয়া তোমাকে ডাকে, তার ব্যাপারে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। বলে, মালিক ব্যাপার তো কিছু বুঝলাম না। বলে, সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত জুলুম, এত অমুক তমুক সমুক, কিন্তু ওর একদিন চিন্তাও হয় না, ওর একদিন বড়ও বেকা হয় নাই কিভাবে এর পরিবর্তন করা যায়। এর জন্য ওকে সহজমিন উল্টাইয়া ধ্বংস করো। বাজানদেরকে বলবো, আল্লাহ কি আমাদেরকে শুধু একটু নামাজের জন্য বানাইছেন? এটা মুখ খুলে বললেন, শুধু একটু রোজা রাখার জন্যই, একটু হজ যাকাত আদায় করার জন্যই? এই আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত বানাইছেন। এর ভিতরে 2টা মাখলুকাত আল্লাহ বানাইছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন 2টা মাখলুকাতকে বানাইছেন তার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ আর একটা জিন। বলেন, একটা মানুষ আর একটা জিন। এখন বলতে পারেন, হুজুর তো অন্য অন্য মাখলুকাতগুলো আল্লাহ বানাইছেন কেন? ওই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্য অন্য মাখলুকাতগুলো আমি বানাইছি তোমাদের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এখনই বুঝবেন বাজান, আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? এটা আসতে আছে। আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কি হয়? হ্যাঁ, তাহলে সূর্য আল্লাহ বানাইছে কাদের জন্য? বলেন, আমাদের জন্য। এই গরু আমাদের লাগে লাগে লাগে। আচ্ছা বলেন তো, একটা মানুষ দুনিয়া না থাকলে গরু কি হয়? তাহলে গরু আল্লাহ বানাইছেন আমাদের জন্য। গাছ আমাদের দরকার হয়। একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের কি হয়? আসতে বলে। তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইলেন কেন? বলেন, আমাদের জন্য। আর আমাদেরকে বলেন তার ইবাদতের জন্য। ইবাদত বোঝা লাগবে। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। মুখস্থ করেন, বলেন, মুখ খুলে বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। ঠিক না বেঠি? নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকে বলতে পারেন, হুজুর কিভাবে হয়? এ আল্লাহর বান্দারা, সূর্য উঠতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন সওয়াব না গুনাহ? সূর্য ঠিক মাথার উপরে চলে আসছে, নামাজ পড়বেন সওয়াব না গুনাহ? সূর্য ডুবতেছে, নামাজ পড়েন সওয়াব না গুনাহ? ঈদের দিন যদি কেউ রোজা রাখেন সওয়াব না গুনাহ? পড়লেন নামাজ পাইলেন গুনাহ, রাখলেন রোজা পাইলেন গুনাহ। কারণ কি? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না, ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। এই জন্য নামাজ পড়ায় সওয়াব হয় নাই, গুনাহ জমা হয়েছে। রোজা রাখছেন, সওয়াব হয় নাই, গুনাহ হয়েছে। কথা ঠিক কিনা? তাহলে আমরা নামাজ পড়ি, বলেন আল্লাহর হুকুম পালন করি। বলেন বলেন বলেন। আমরা রোজা রাখি, আমরা হজ আদায় করি, আমরা যাকাত দেই, দান সদকা করি। এখন আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজাররা আছে, পর্দালে মা বোনেরা আছে, এরা বলে হুজুররা আবার রাজনীতি করে। কা আছে না নাই? হ্যাঁ, ওরে কায়দা রে কায়দা। এই আলেমরা, হুজুররা আবার রাষ্ট্রপ্রধান হইবে কা? হুজুররা থাকবে আজীবন আমাকে কোলাম। কথা বোঝে না? হ্যাঁ, আবার রাজা হইবে কা? এমন কায়দায় ঢুকাইয়ে দিয়েছে মুসলমানের মাথার মধ্যে, আজীবন গোলাম থাকবে। তোরা আবার রাজা হবি কে?
এই আবার আমাকে কিছু হুজুর মধ্যে ঢুকাইছে, এই কিছু কলেমা মুসলমানের মধ্যে ঢুকাইছে। কথা ঠিক না বা ঠিক? বলেন আমরা রাজনীতি করিও ইবাদতের জন্যে। কথা ঠিক না বা ঠিক? বলে হুজুর তা কেমন? আমরা নামাজ চুরি করলাম কার হুকুম? আল্লাহ কি বলছেন? আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কার হুকুম? আচ্ছা, এর আমরের সিগানা সেই রব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলে? আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? নিজে ব্যক্তি আমল করলেই হবে না, পরিবার, সমাজ, রাষ্ট্রের ভিতরে দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করা লাগবে। এই আল্লাহর বান্দারা সহজে বুঝেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালায় নাই? হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিল না? সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালায় নাই? তাই যারা বলো হুজুর এবার রাজনীতি করে না, তাহলে তুমি করো কি? পেট নীতি। আমরা রাজনীতি করি ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। একটা এমপিও কি আমাদের ব্যানারে সংসদে গেছে? হ্যাঁ, কথা হয় না। তাহলে আমাদের সুযোগ নেই, যাবো কি? সুযোগ নাই না? আছে। বিএনপি আমাদেরকে কি বলে এটা তো আপনি জানেন না, তো আমি জানি। আওয়ামী লীগ কি বলে এত আমি জানি, আপনারা জানেন কেন? এই যে 24 সাল জানুয়ারি সাল, এই নির্বাচনে আমাদেরকে কি অফার দিয়েছে এত আমি জানি। এমনকি বিরোধী দল বানানোর জন্য চেষ্টা করছে। কথা বুঝলেন না? বুঝলেন না? 300 আসনে প্রার্থী খরচ দেওয়ার অফারও কিন্তু কম নাই। বিএনপি কি বলে তো আমি জানি। কথা ঠিক না? কিন্তু বাজার আমরা চিন্তা ভাবনা কইরা দেখলাম 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স, যে দেশের ভিতরে 100-এর ভিতরে 92 জন তো মুসলমান। কথা কয় না? যেই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, যেই দেশে মসজিদের ভিতরে জুমার দিন মুসল্লিরা মসজিদে ঠাই জায়গা হয় না, সেই দেশের মধ্যে 53 বছর বয়সে বারবার আমাদেরকে ওরা ধোকা দিয়া বোকা বানাইয়া, ওরা সিঁড়ি হিসেবে আমাদেরকে ব্যবহার কইরা ওরা ক্ষমতায় যাইয়া টুনটুনা টুনটুন দিয়া ভাগছে। এই 53 বছর স্বাধীনতার বয়স, ওরা বারবার আমাদেরকে ব্যবহার করছে। ইসলাম শক্তিশালী হয় নাই। আর আল্লাহর ফজল কর্মে আমরা চাই ওদের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব না, আর পরগাছাও হইতে যাব না। আমরা আল্লাহর ফজল কর্মে বাংলার জমিনের মধ্যে ইসলাম নামক রাষ্ট্র বট বৃক্ষের চেয়েও শক্তিশালী হইয়া এই বাংলার জমিনের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াবো। মনে করছেন রাজনীতি করি মেয়া ইবাদতের জন্য, ও 2-1 এমপি মন্ত্রীর জন্য না, আর 2-1 বস্তা টাকার জন্য না। এই রাজনীতি করিও ইবাদতের জন্য। কথা ঠিক না বেটি? এই পথে তো আসলে কাটা, রাজনীতির পথে কাটা না। এই পীর মুরিদি কত মজার জিনিস, আরো সর্বনাই পীর, বুঝলেন তো? সেখানে সম্মানের কোনো অভাব আছে? হ্যাঁ, এই হাদিয়ে তো কোনো অভাব আছে? এই কাটা যুগটা এই পথে কোনো পাগল হাঁটে মেয়া? হ্যাঁ, কোনো পাগল আইয়ে হুজুরের কাছে এমপি মন্ত্রী মাথা নোয়াইয়ে দেবে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কথা বুঝেন নাই? তাহলে হুজুরে মাশাআল্লাহ আমাকে তো খুব সম্মান করছে, এই হুজুরের সুন্দর মতো একটা ফু দিয়ে বসাই রেছে গিয়া। এই কথা ঠিক না বেটি? কায়দা, কত কায়দা, কায়দা না? কিন্তু বাজার এই পথে চলতে যাইয়া আল্লাহর কত ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বাজার, তার বিরুদ্ধে বাংলাদেশের ভিতরে প্রায় 18টা পর্যন্ত কেস হয়েছিল। কয়টা? প্রায় 18টার মতো কেস।
আমার বিরুদ্ধে অনেকগুলা কেস, আমি কিন্তু জেলের মধ্যেও গেছি, বুঝলেন? বিএনপি সময় এই আমার কেস দিয়েছে, বিএনপির এক নেতার পকেট দিয়ে বলে আমি 5,000 টাকা চুরি করছি। কথা বুঝলেন? বিএনপির এক নেতার পকেট দিয়ে 5,000 টাকা চুরি করে দিয়েছে, মানে শিক্ষাই। এই অপরাধে বাংলাদেশের ম্যাজিস্ট্রেট কোর্ট আদালত আমাকে 5 বছর সাজা দিয়েছে। আমার আরো 3টা চাইবে 5 বছর এই অপরাধে। কথা বুঝছেন? শেষ দিক বিদিক পাই না, করবো কি? গেলাম হাইকোর্ট, বুঝছেন? যাওয়ার পরে ওই রায় স্থগিত রাখছে 2-1 দিনের ব্যবধান, সরকার ক্ষমতায় তো 2-1 দিনের ব্যবধানে সেইটা কাইটিয়া আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে, সেখানে আবার এই 5 বছর সাজা বহাল। কথা বুঝছেন? এখন পথ কই? সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, ওখানে যদি রায় বেকার দেওয়া তাহলে 5 বছর সাজা খারাইলে। আর আমার মতো একটা ছেলে যদি 5 বছর জেলে থাকে, তখন কি থাকে? কোন দেশে আছে? কথা বোঝেন নাই? যেখানে ঘটনা দেখাইছে তখন এই ঘটনা স্পট আমি ছিলাম না, আমি ছিলাম বলে বাড়িতে। বেশ ভালো কথা। আল্লাহর কুদরত, ভয় হয়ে গেছিলাম আল্লাহর কুদরত দেখে। ওই যে সিঙ্গেল বেঞ্চ, যেই বিচারক আমাদের বিরুদ্ধে ওই 5 বছর সাজা বহাল রাখছে, ওই বিচারকই 2 দিনের ব্যবধানে প্রধান বিচারপতি। এখন আবার আপিল করতে হইলে তার কোটেই করা লাগবে। আর ফুল বেঞ্চের বিচারক বসে 5 জন। এখন আমাকে হুশ আছে, বুঝলেন? হ্যাঁ, যে যেই বিচারক রায় দিয়েছে 5 বছর সাজা বহাল, আবার তার কোটি ওই নথিতেই যাবে। কি রায় দেবে? আল্লাহর তাওয়াক্কুল করিয়া তাই সেখানে আপিল করার পরে আল্লাহর রহমতে সেখান থেকে ফুল বেঞ্চ আল্লাহ খালাস করছে। তাই যেই কথা বলতেছেন, আমি কিন্তু ওই জেলের মধ্যেও গেছিলাম, এই কেসেই গেছিলাম। যাওয়ার পরে ওই মোটা রুটি আর ওই পাতলা ডাই, ও কিন্তু আমিও খাইয়ে আসছি। এই কাটাযুক্ত পথ, এই পথে কেউ হাঁটে মিয়া? হ্যাঁ, কেউ হাঁটে? কিন্তু করি কেন? ইবাদত। জোরে বলেন কর। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান কিয়ামতের ময়দানে যখন আমার মালিক জিজ্ঞাসা করবে, ফজলুল করিম আমার দ্বীন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার জন্য তুমি কি চেষ্টা করছো, তখন যেন আমি বলতে পারি, আমার মালিক আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি তোমার দ্বীন রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত বাস্তবায়নের জন্য। এই উত্তরটা দেওয়ার জন্য রাজনীতি করি, ইবাদতের জন্য। আমার বাজানদেরকে বলবো, শোনে, এখন বেশি লম্বা আলোচনা হয়ে যায়, বেশি বলবো না। এক শ্রেণীর বুঝাইয়া ব্রেন আউলেই যাই ফেলাইছে। কোরআন শরীফে আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুস সালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের। কে বলছে? আল্লাহ। ওরা জালেম, ওরা ফাসিক। আমি বলছি আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদের বলবো, অনেকে আলোচনা মনের বিরুদ্ধে গেছে, কষ্ট পাইছেন না? কষ্ট পাইছেন? আর একটু বেশি বেশি পান, অল্প পাইলে হয়? কষ্ট পাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যাইয়া কষ্ট লাগাও। আর যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ কথা না শুনাই, বলে যে হুজুর কোরআন হাদিসের বাহিরে কথা বলছেন, ধরো। কিন্তু যদি সেই অনুযায়ী বইলে থাকি, সোজা হইয়া কবরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। আমার আব্বাজান বলতেন, এক লোক মসজিদের ভিতরে এক পা, বাহিরে আর এক পা। কেউ কিন্তু বলবে না লোকটা পুরা মসজিদে পুরা বাহিরে, মসজিদেও না বাহিরেও না, মাঝামাঝি। 2 পা দিয়ে যখন মসজিদে ঢুকবে পুরা ঢুকছে, 2 পা দিয়ে যখন বের হবে পুরা বের হইছে।
ঠিক আল্লাহ বলেন দিনের ভিতরে পুরোপুরি ঢোকো। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন পরিপূর্ণ নাংশি আসতে কত হ্যাঁ। এখন আল্লাহ তো বলেন পুরা দিনের ভিতরে ঢোকো। এই আয়াতের শানে নজুল দেখবেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে এই আয়াত নাযিল হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গেল। ইহুদি ধর্মের মধ্যে ধর্মীয় উটের গোশত ছিল খাওয়া হারাম, যেমন আমাদের মুসলমান ধর্মে কুত্তার গোশত খাওয়া তাদের ধর্মীয় উটের গোশত খাওয়া। যেই জিনিস ধর্মীয় ভাবে হারাম জানে তার প্রতি কিন্তু একটা ঘৃণাও জমে না, ভুল কইছে? এই কুত্তার গোশত খুব উন্নত মানের মশলা, খুব চেতা বাবুর্চি দিয়া পাক কইরিয়া তারপর তোমার সামনে নিয়ে পরিচয় দেবে কুত্তার গোশত পাক করিয়া আনছি, তুমি খাও। কিনা খাইতে পারবে? খাওয়া তো দূরের কথা, বমি ভিতর দিয়ে পড়বে। কি কথা ঠিক না? কারণ কি ঘৃণা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু ভালো করে বুঝছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে মুসলমানদেরকে ডাক দিয়া বলে, এ আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম তখন উটের গোশত ধর্মীয় হারাম খাই নাই, ঘৃণাও আছে, কিন্তু মুসলমান ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া কিন্তু হালাল। আমি ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু আমি কোনোদিন খাই নাই আমার খাইতে একটু ঘৃণা লাগে। বলেন হালাল কিন্তু জানি, বলেন কিন্তু খাইতে একটু ঘৃণা। এই তোমরা খাও শব্দটা কি? হালাল জানছি, খাইতে ঘৃণা। এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যদি না খাইয়ে প্রমাণ করে দেখো এই মুসলমানকে আমার দরবার কোনো কাজ হইবে না। এর অর্থ কি? উটের গোশত খাওয়াই লাগবে। এই বুঝতে নেই জানা। এই আমরা এখানে অনেক মুসলমান আছি জীবনে উটের গোশত খাই নেই, এই জন্য আল্লাহ ধরবে? হ্যাঁ, কোন দি খাওয়াই কি? ঘটনাটা কি? অর্থাৎ আল্লাহর হালালের উপরে ঘৃণা। শব্দটা কি? আল্লাহর হালালের উপরে ঘৃণা। ইসলামের নিয়ম নীতি আদর্শ বাস্তবায়ন রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এই হুকুমটা কার? এই রাজনীতির প্রতি যারা ঘৃণা জমবে, তুমি এই আয়াতের সঙ্গে মিলাইয়া তারপর কবরে রওনা করো। হুজুর আইছে, কপালে দাগ পড়াইছে, দরবেশ, ওরে সর্বর বিরাট বিশ্ব কুতুব, কুতুব। হ্যাঁ, তোমার নামাজের মূল্য কি? তোমার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? আল্লাহর কি নামাজের দরকার? কোথায় পাইছে? হ্যাঁ, আল্লাহর কি তোমার আমার রোজার দরকার? তাহলে কি ব্যাপারটা কি? আমরা যে কোরবানির গরু জবাই করি, ছাগল জবাই করি, এর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে? হ্যাঁ, দরবেশি বসতে হইবে কোনটা? দরবেশি পৌঁছে কি? তোমার আমার ভিতরের অবস্থানটা মালিকের দরবারে পৌঁছে। কথা ঠিক না বেঠি? নামাজ পড়ি মালিকের হুকুম পালন করি, রোজা রাখি মালিকের হুকুম পালন করি, কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর ওলিরা বলতেন বুজুর্গি কি নেহি হামকো জরুরত গোলাম আপনা বানালে আয় খোদায়া। হে আমার মালিক, আমি তোমার কাছে দরবেশি চাই না, তোমার কাছে বুজুর্গ টুজুর্গ হইতে কিছু চাই না, আমি চাই তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করো। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ঠিক?
এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কথা বেশি লম্বা হয়ে যায়, সবসময় কথা মনে রাই করে বাজান। হারে যারা নাকি দুনিয়ার ভিতরে বিশেষ করে বাংলাদেশের মধ্যে বিভিন্ন মানব রচিত তন্ত্র মন্ত্র দল যারা বাস্তবায়ন করতে চায়, তাদের সাথে জড়াইয়া যারা বিভিন্ন দল করো বাজান, এবং অনেকে ইসলামের নামে দল দিয়া তাদের সহযোগিতায় তাদের কালচার আচরণ যাদের ভিতরে থাকবে, আমি আমার বাজানদেরকে বলবো, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি প্রত্যেকটা মানুষ না দুই একজন? কথা বললেন, কাদের সঙ্গে ডাকবে বলেন? তাদের দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। একই কোরআন শরীফ আয়াত কইছি না অন্য কিছু কইছি? হ্যাঁ, মালিক দাইকে বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সোজা সেদিকে হাট। এক কথায় তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় মুখস্থ করে ঘরে বাইরে যান, বলেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন বলেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান আমার কেউ রাগ কইরি না, পা ধরছি, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর কিন্তু আমি দিব। কেউ যদি কবরে যাইয়া পরিচয় দাও আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে না রে বাজান। যদি নাই হয় কবরে ঠিকঠাক হইয়া তারপর কবরে রওনা করো। মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, অন্য অন্য মাখলুকাতগুলো বানাইলে মালিক আমাদের জন্য। মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলে, এই আব্দুল করিম, রেজাউল করিম, এ রহিমা খাতু, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই গরু পালো, গাভী গরু পালো, দুধ খাওয়ার জন্য বাচ্চা হবে, গরুর বংশ বিস্তার লাভ করবে, কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখি গরুটা এখন বাচ্চাও দেয় না, দুধও হয় না। তুই ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইয়া জবাই করলি, চামড়া খুইরা গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি, খা বান্দা বান্দি আমি তোর জন্যই বানাইলাম। আম গাছ লাগাইলে আম খাওয়ার জন্য, গাছে আম দেয় না, আমি তোর বিচার চাইয়া দেখি আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি করে আগুন ধরাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি, খা বান্দা বান্দি তোর জন্যই বানাইলাম। তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।